কি কি হইছে কান্না করতেছে কেন? মা অসুস্থ হাসপাতালে বুঝছেন? ওরা মা অসুস্থ কান্না করতেছেন কেন? বাবা নাই মারা গেছে। দর্শক, মায়ের স্ট্রোকের কারণে পরীক্ষা দিতে দেরি করে আসায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারা আনিশা আহমেদ আজকে পরীক্ষা দিচ্ছেন। সেটি আমরা নিশ্চিত হয়েছি আনিশা আহমেদের মায়ের সাথে কথা বলে। তার মা বলছেন যে তার মেয়ে পরীক্ষার হলে প্রবেশ করেছেন। এমনকি আনিশা আহমেদের মা বলেছেন যে দেশবাসীর কাছে আনিশা আহমেদের জন্য আনিশা আহমেদের মা দোয়া চেয়েছেন। দর্শক, আজকে সকাল 9টার মধ্যেই কিন্তু আনিশা আহমেদ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এমনকি যথাসময়ে তিনি প্রবেশ করেছেন। তাকে তার সাথে ছিলেন তিনি যে কলেজে পড়াশোনা করেন, শিক্ষা বোর্ড ল্যাবরেটরি কলেজ, সেই কলেজের অধ্যক্ষ কিন্তু সাথে ছিলেন। সেই সাথে আরও বেশ কয়েকজন তার সাথে ছিলেন, তার পরিবারের সদস্যরাও ছিলেন, এমনটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। সেটি কিন্তু আনিশা আহমেদের মা বলেছেন তার একজন ভাই সম্ভবত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ছিলেন, সেটি কিন্তু তিনি বলেছেন। এখানে ছাত্রদল নেতাকর্মীগণ রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। ছাত্রদলের কর্মীগণও কিন্তু ছিলেন। দর্শক, গত দুদিন আগে মায়ের স্ট্রোক করার কারণে পরীক্ষা কেন্দ্রে দেরি করে আসায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেনি এইচএসসি পরীক্ষার্থী আনিশা আহমেদ। সেই ভিডিও, তার কান্নার ভিডিও বাংলাদেশ প্রতিদিনের সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে ভাইরাল হওয়ার পর কিন্তু সেটি নিয়ে আমরা দেখি যে সাধারণ মানুষ কিন্তু আনিশা আহমেদের পাশে দাঁড়াতে শুরু করে। পরবর্তীতে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরাও আনিশা আহমেদের পাশে দাঁড়াতে শুরু করে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই আনিশা আহমেদের পরীক্ষা নেওয়ার ব্যাপারে তিনি কিন্তু সদয় হন। এমনকি তিনি তার প্রেস উইং থেকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয় আনিশা আহমেদের পরীক্ষার নেওয়ার বিষয়টি বিবেচনা দিন, এমন একটি ফেসবুক পোস্ট কিন্তু করা হয়। গত দুদিন আগে ঠিক এই জায়গাতে এমন একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় কিন্তু সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে কিন্তু নাড়া দিয়েছিল। আনিশা আহমেদের কান্নায় কেঁদেছিল সমগ্র দেশের মানুষ। তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিগণ, রাষ্ট্রের সর্বস্তরের মানুষ আনিশা আহমেদের পাশে দাঁড়ান। তার ফলশ্রুতিতে কিন্তু এবার পরীক্ষা দিতে পারছেন আনিশা। এমনকি আজকে তিনি যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। আনিশা আহমেদ মানসিকভাবে ঠিক আছেন, সেটি আনিশা আহমেদের মা বলেছেন। এমনকি এখানে আমরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জেনেছি, বিশেষ করে ছাত্রদলের যারা এখানে রয়েছেন তাদের সাথে কথা বলে জেনেছি তারাও ছিলেন যখন আনিশা আহমেদ কেন্দ্রে প্রবেশ করেন, তখন তারা ছিলেন। এমনকি আনিশা আহমেদ মানসিকভাবে ঠিক আছেন সেটি তার মা জানিয়েছেন। আমরা তার মায়ের সাথে কথা বলেছি। তার মা দেশবাসীর কাছে আনিশা আহমেদের জন্য দোয়া চেয়েছেন। দর্শক, সরকারি বাংলা কলেজে গত দুদিন আগে এইচএসসির প্রথম পরীক্ষা দিতে 1.5 ঘন্টা দেরি করায় মাকে হাসপাতালে রেখে পরীক্ষা কেন্দ্রে আসতে দেরি হয়, কিন্তু সেই কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। আরও একটি ঘটনা, যেমনটি আনিশা আহমেদের খালা বলছিলেন, যেদিন আনিশা আহমেদ গেটের সামনে এসে কান্না করছিলেন সেদিন কিন্তু বলেছিলেন যে তার বাবা কিন্তু মারা গিয়েছেন, এমনকি তার মা অসুস্থ। এমন একটি হৃদয় বিদারক ঘটনা যখন জানতে পারে দেশব্যাপী, কিন্তু দেশের মানুষ যখন জানতে পারে তখন কিন্তু দেশব্যাপী আনিশা আহমেদের জন্য সকলেই কিন্তু আনিশা আহমেদের পাশে দাঁড়াতে শুরু করে। যার ফলশ্রুতিতে আনিশা আহমেদের জন্য একটি সুযোগ তৈরি হয়। রাষ্ট্র সেই সুযোগ তৈরি করে দেয়, নিয়মের বাহিরে যে রাষ্ট্র কিন্তু সুযোগ তৈরি করে দেয়। এমনকি এই যে একটি নিয়ম, সেই নিয়মের কিন্তু কঠোর সমালোচনা করেন দেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গগণ। এমনকি আমরা দেখি যে বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি কিন্তু ঘোষণা দেন এই আনিশা আহমেদের পাশে দাঁড়ানোর, এবং এমনকি তার পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন। যে তার ঘোষণার পরে আমরা পরবর্তীতে দেখতে পাই যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু আনিশা আহমেদের পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা দিন বলে কিন্তু একটি ফেসবুক পোস্ট করেন। যেই ফলশ্রুতিতে আজকে আমরা নিশ্চিত হয়েছি যে আনিশা আহমেদ পরীক্ষা দিচ্ছেন সরকারি বাংলা কলেজে। তিনি নির্ধারিত সময়ের আগেই তিনি এসছেন। এমনকি তিনি খুব হাসি খুশি আছেন। তার মার সাথে কথা বলেছি, তার মাও অত্যন্ত হাসি খুশি আছেন দেশবাসীর কাছে। তার মা